বিশিষ্ট জনরা আছে তার সাথে তিনি মত বিনিময় করেন, তাদের সাথে তিনি কথা বলেন। ঠিক তেমনিভাবে কিছুদিন আগে তিনি বরিশাল গিয়েছেন। ওই বরিশাল এলাকার চরমুনাই পীর সাহেবের যিনি মাদ্রাসা দরবার শরীফ তিনি সেখানেও গিয়েছেন। তাদের সাথে মূলত সৌজন্য একটি সাক্ষাৎকার ছিল। তো আগামী জাতীয় যে নির্বাচনটা, এই নির্বাচনটা আমরা চাই যে সবাই মিলেই আমরা নির্বাচনটা করব। আমরা সবাই মিলে মূলত একটা দেশ গড়ব। এই দেশ গড়ার জন্য যারা দেশের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, মানুষের জন্য কথা বলবে, মানবতার পক্ষে কথা বলবে, আমরা সবাই সাথে মিলে নিয়েই বলা যায় আমরা এগিয়ে যেতে চাচ্ছি। এখানে জামাত ইসলামী আসলে এখনো যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নাই, আমরা বলছি যে আসলে নির্বাচন আমরা জানি যে বিগত 2008 থেকে শুরু করে 24 পর্যন্ত কোনো নির্বাচনই আসলে হয় নাই। সেখানে কোনো সময় রাতের আঁধারে নির্বাচন হয়েছে, কোনো সময় নির্বাচন মামু খালু মিলে একসাথে নির্বাচন হয়েছে, কোনো সময় মেকানিজম করে বলে রাতের আঁধারে 2008 সালে নির্বাচনটা করা হয়েছে। এই জন্য আমরা চাচ্ছি যে একটা সঠিক নির্বাচন করার জন্য সবচেয়ে বড় শর্ত হলো কিছু সংস্কার করা, সংশোধন করা। পুলিশ কাঠামো ভেঙে পড়ছে, এই কাঠামোটা ঠিক করতে হবে। প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে, প্রশাসনিক কাঠামোটাকে ঠিক করতে হবে। এরপরে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, নির্বাচনী কাঠামোটাকে ঠিক করতে হবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, সংশোধন দরকার, ততটুকু সংস্কার অবশ্যই করা লাগবে। সংস্কার ছাড়া, সংশোধন ছাড়া, কোন কাঠামো ঠিক করা ছাড়া নির্বাচন হলে সে আগের মতনই একটি নির্বাচন হবে। জামাত ইসলামী সেটা চাই। মানুষ চাচ্ছে যারা দেশের পক্ষে কথা বলবে, যারা মানবতার পক্ষে কথা বলবে, তাদের সাথে কথা বলবো। আমরা সেই কাজটা করছি এবং ইসলামী দলগুলো শুধু নয়, আমরা সবাই সাথে আমরা কথা বলছি, সবাই সাথে কথা বলছি। সর্বশেষ প্রশ্নটা হলো, মাননীয় তত্ত্বাবধায়ক উপদেষ্টার একজন সদস্য বলেছেন যে নাহিদ সাহেব বলেছেন যে 111 একটা ইঙ্গিত বহন করছে, এটাকে আপনি কিভাবে ইয়ে করছেন? আসলে যিনি বলেছেন বিষয়টা তার কাছে প্রশ্ন করলে ভালো, কারণ এই বিষয়টা তো আমাদের দলের কেউ নাই। এখানে সারা বাংলাদেশে একটা তুলপাড় হচ্ছে মিডিয়াতে, টেলিভিশন। বিষয়টা হলো, এটা তো সত্য যে 5 আগস্টের এই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা, তাদেরকে অস্বীকার করা, তাদেরকে মাইনাস করে কোনো কিছু করতে যাওয়া, অথবা যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবের আকাঙ্ক্ষাটা যদি আমরা ধারণ করতে না পারি, বিপ্লবের চেতনা যদি ধারণ করতে না পারি, তাহলে আমাদের জন্য তো আসলে দুঃখজনক। হয়তোবা যিনি উপদেষ্টা তিনি ওই বিপ্লবের আকাঙ্ক্ষার বিষয় নিয়ে হয়তো কথা বলেছেন, যে উনি আফসোস করেছেন যে বিপ্লবের আকাঙ্ক্ষার যে জায়গাটুকু এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো তার ব্যক্তিগত মতামত। এটার বিষয়ে মূলত আমাদের দলগতভাবে, আমাদের ব্যক্তিগতভাবে কোনো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।